নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিশ্বজয় একাডেমি। বিশ্বজয় একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি তোমাদের ডাব্লিউবি এবং কেপি কনস্টেবল 2024কে লক্ষ্য রেখে গুরুত্বপূর্ণ জিকে ক্লাস নাম্বার 13। তো যারা আগের ক্লাসগুলি না করেছো তারা অতি অবশ্যই চ্যানেলে গিয়ে আগের ক্লাসগুলি দেখে নেবে। এই রকমই তোমাদের প্রশ্ন পরীক্ষায় হুবহু আসার সম্ভাবনা বেশি। তো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি ফলো করে নেবে। তো দেখো তোমাদের প্রথম প্রশ্ন, লাফিং গ্যাস কি? প্রথম প্রশ্ন, লাফিং গ্যাস কি? তোমাদের 4টি অপশান আছে, সঠিক উত্তরটি জানাও। তো এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হয়ে যাবে সেটি হবে N2O। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লাফিং গ্যাস হলো নাইট্রোজেন অক্সাইড। মিস্ট্রাল কি ধরনের বায়ু? মিস্ট্রাল কি ধরনের বায়ু? তোমাদের 4টি অপশান আছে, সঠিক উত্তরটি জানাও। তো এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, স্থানীয়। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, স্থানীয়। মিস্ট্রাল স্থানীয় ধরনের বায়ু। তারপর দেখে নাও স্থানীয় বায়ু নদী উপত্যকা থেকে ভূমধ্য সাগরের দিকে প্রবাহিত শীতল ও শুষ্ক বায়ু হলো মিস্ট্রাল। বীরবল ছদ্মনামে কে পরিচিত? বীরবল ছদ্মনামে কে পরিচিত? তোমাদের 4টি অপশান আছে, সঠিক উত্তরটি তোমাদের জানাতে হবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে প্রমোদ চৌধুরী। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বীরবল ছদ্মনামে প্রমোদ চৌধুরী পরিচিত। পীরপাঞ্জাল হিমালয়ের কোন অংশে অবস্থিত? পীরপাঞ্জাল হিমালয়ের কোন অংশে অবস্থিত? সঠিক উত্তরটি জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মধ্য হিমালয়। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মধ্য হিমালয়। 2026 সালে কোন দেশে 23তম বিশ্বকাপ ফুটবল আয়োজিত হবে? 4টি অপশান আছে, কোনটি সঠিক উত্তর তোমাদের জানাতে হবে। কানাডা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো। অপশান ডিতে আছে ওপরের 3টি দেশেই। তো এই প্রশ্নের যেটি রাইট অ্যান্সার হয়ে যাবে সেটি হবে ওপরের 3টি দেশে। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কানাডা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো 3টি দেশে অনুষ্ঠিত হবে। 23তম ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতা এটি কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত হবে। এই টুর্নামেন্টে 48টি দল অন্তর্ভুক্ত করা হবে। আগে 32টি ছিল, এখন বেড়ে 48টি হয়েছে। তারিখ হলো জুন 11 থেকে জুলাই 19 পর্যন্ত। এটি উত্তর আমেরিকার 3টি দেশের 16টি শহর যৌথভাবে আয়োজিত করবে। থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? তোমাদের 4টি অপশান আছে, সঠিক উত্তরটি জানাও। তো এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হয়ে যাবে সেটি হবে ব্যাডমিন্টন। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, এটি হবে ব্যাডমিন্টন। 1939 সালে স্যার জর্জ থমাস পুরুষদের আন্তর্জাতিক দল প্রতিযোগিতার একটি সিরিজের জন্য কাপটি দান করেছিলেন, তাই এই কাপের নাম থমাস। তারপর দেখে নাও পশ্চিমবঙ্গের কোন জেলায় মানব সম্পদ সূচকের সর্বোচ্চ স্তর রয়েছে? পশ্চিমবঙ্গের কোন জেলায় মানব সম্পদ সূচকের সর্বোচ্চ স্তরে রয়েছে? তো এই প্রশ্নের যেটি রাইট অ্যান্সার তোমরা জানাও তাড়াতাড়ি। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে কলকাতা। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 2004 সাল পর্যন্ত জেলা অনুসারে পশ্চিমবঙ্গের জন্য মানব উন্নয়ন সূচক কলকাতা 0.78 এবং সবচেয়ে কম হচ্ছে মালদা 0.44, হাওড়া 0.68, উত্তর 24 পরগনা 0.66, দার্জিলিং 0.65, বর্ধমান 0.64, মেদিনীপুর 0.62। তারপর দেখে নাও নিম্নলিখিত করগুলির মধ্যে এটি হবে কোনটি কেন্দ্রীয় সরকার ধার্য করে কিন্তু রাজ্য সরকার সংগ্রহ ও ভোগ করে? তো এই প্রশ্নে যেটি সঠিক উত্তর হয়ে যাবে সেটি হবে এ ও বি উভয়। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তার চিকিৎসা এবং টয়লেট সামগ্রীর ওপর স্ট্যাম্প ডিউটি এবং আবগারি শুল্ক থেকে উৎপন্ন রাজস্ব কেন্দ্রীয় সরকার ধার্য করে কিন্তু রাজ্য সরকার সংগ্রহ ও ভোগ করে। পরবর্তী প্রশ্ন দেখে নাও নিম্নলিখিত কোন নদীটি দক্ষিণ দিক থেকে উত্তর দিকে প্রবাহিত হয়েছে? 4টি অপশান আছে, তোমাদের সঠিক উত্তরটি জানাতে হবে। কোন নদীটি দক্ষিণ দিক থেকে উত্তর দিকে প্রবাহিত হয়েছে? তো এই প্রশ্নে যেটি রাইট অ্যান্সার হয়ে যাবে সেটি হবে নর্মদা। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, নর্মদা হবে সঠিক উত্তর, দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয়েছে। ভারতের বর্তমান ক্যাবিনেট সচিব কে? ভারতের বর্তমান ক্যাবিনেট সচিব এই প্রশ্নে যেটি রাইট অ্যান্সার হয়ে যাবে সেটি হবে রাজীব গাউবা। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারতের
বর্তমান ক্যাবিনেট সচিব হলেন রাজীব গাউবা। অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর দেখে নাও পরবর্তী প্রশ্ন। ভারতের প্রথম ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন NR পিল্লাই এবং বর্তমানে এই পদে প্রতিষ্ঠিত ব্যক্তি হলেন রাজীব গৌবা, যিনি 2019 সাল থেকে অফিসে রয়েছেন। আর 2010 সাল থেকে মন্ত্রিপরিষদ সচিবের মেয়াদ সর্বোচ্চ 4 বছর বাড়ানো হয়। সঙ্গীত নাটক একাডেমি কবে প্রতিষ্ঠিত হয়? তো এই প্রশ্নে যেটি সঠিক উত্তর হয়ে যাবে সেটি হবে 1952। অপশান ইজ দ্য রাইট অ্যান্সার। সঙ্গীত নাটক একাডেমি 1952 সালে প্রতিষ্ঠিত হয়। তারপর দেখে নাও সঙ্গীত নাটক একাডেমি নতুন দিল্লির ফিরোজ শাহ মার্গে অবস্থিত। তারপর দেখে নাও কক্স শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? তোমাদের 4টি অপশান আছে, তোমাদের সঠিক উত্তরটি জানাতে হবে। তো এই প্রশ্নের যেটি রাইট অ্যান্সার হয়ে যাবে সেটি হবে অপশান ডি, নো বাইচ। অপশানটি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কক্স শব্দটি নো বাইচ খেলার সঙ্গে যুক্ত। দেখে নাও কক্স, নো বাইচ, মিলেট, পোলো, বুলি, হকি, হাফ, নেলসন, কুস্তি। তারপর দেখে নাও পরবর্তী প্রশ্ন। HTML এর পুরো অর্থ কী? এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হয়ে যাবে সেটি হবে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অপশানটি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। HTML এর পুরো অর্থ হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তারপর দেখে নাও পরবর্তী। ওস্তাদ মনসুদ কোন মুঘল সম্রাটের চিত্রশিল্পী? 4টি অপশান আছে, সঠিক উত্তরটি জানাতে হবে। তো এই প্রশ্নে যেটি সঠিক উত্তর হয়ে যাবে সেটি হবে জাহাঙ্গীর। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওস্তাদ মনসুর জাহাঙ্গীর মুঘল সম্রাটের চিত্রশিল্পী। তারপর দেখো 15 নম্বর প্রশ্ন। স্বর্ণলতা কোন ধরনের উদ্ভিদ? স্বর্ণলতা কোন ধরনের উদ্ভিদ? তোমাদের 4টি অপশান আছে, সঠিক উত্তরটি জানাতে হবে। তো এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হয়ে যাবে সেটি হবে পরজীবী। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি তোমরা সকলেই জানো, পরজীবী। স্বর্ণলতা একটি পরজীবী উদ্ভিদ। কোনো পাতা নেই। লতায় এর দেহ এবং কাণ্ডের মূল সব। লতা হতেই বংশ বিস্তার করে সোনালী রঙের জন্য এই রূপ নামকরণ করা হয়েছে। সম্প্রতি নাগাল্যান্ডের প্রথম মেডিকেল কলেজ কোথায় উদ্বোধন করা হলো? 4টি অপশান আছে, সঠিক উত্তরটি জানাও। তো এই প্রশ্নে যেটি সঠিক উত্তর হয়ে যাবে সেটি হবে কোহিমা। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। কোহিমা। আর্ট অফ লিভিং এর প্রবক্তা ও প্রচারক কে? তোমাদের 4টি অপশান আছে, সঠিক উত্তরটি জানাও। তো এই প্রশ্নে যেটি সঠিক উত্তর হয়ে যাবে সেটি হবে শ্রী রবিশঙ্কর। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নিম্নলিখিত কোন রাজ্যে সেভারল পাহাড় অবস্থিত? তোমাদের 4টি অপশান আছে, সঠিক উত্তরটি তোমাদের জানাতে হবে। তো এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হয়ে যাবে সেটি হবে তামিলনাড়ু। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। সেভারল পাহাড় দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের সালেম শহরের কাছে সুইচ পর্বতশ্রেণী। এটি তামিলনাড়ু এবং পশ্চিমঘাটের অন্যতম প্রধান হিল স্টেশন। স্থানীয় তামিল নামটি এসেছে স্থানীয় দেবতা সার্ভারায়ণ থেকে। তারপর দেখে নাও পরবর্তী প্রশ্ন। গুরু শিখর শৃঙ্গটি কোন রাজ্যে অবস্থিত? তো এই প্রশ্নে যেটি সঠিক উত্তর হয়ে যাবে সেটি হবে রাজস্থান। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গুরু শিখর শৃঙ্গটি রাজস্থান রাজ্যে অবস্থিত। তারপর দেখে নাও পরবর্তী। গুরু শিখর শৃঙ্গ রাজস্থানের আবু পাহাড়ে অবস্থিত। এটি আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। তারপর দেখে নাও ভারতকে পরাজিত করে ICC আন্ডার-19 মেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2024 জিতল কোন দেশ? তো এটি তোমাদের 4টি অপশান আছে, এটি তোমরা সকলে জানো। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অস্ট্রেলিয়া। অপশান এ। তারপর দেখে নাও এটি তোমাদের হোমওয়ার্ক থাকছে। সমস্ত মৌলের মধ্যে সবচেয়ে সক্রিয় মৌল কোনটি? সমস্ত মৌলের মধ্যে সবচেয়ে সক্রিয় মৌল কোনটি? তোমাদের 4টি অপশান আছে, কোনটি সঠিক উত্তর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো এই ছিল আজকের 20টি গুরুত্বপূর্ণ জিকে ক্লাস। তো ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং তোমার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরের অন্য আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।